হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা খুব সুন্দর ব্লগ শুরু করছি। তো আজকে তো আমার বড়মশাইয়ের জন্মদিন। তো দেখো দুজনে কিন্তু ইয়েলো হয়ে গেছি। তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো বার্থডে সেলিব্রেশন তো কাল রাত 12টার সময় হয়ে গেছে। কেক কাটা হয়েছে, মিষ্টি খাইয়েছি। তো আজকে তো স্কুল যাচ্ছে, আর দেখা যাক আসার পরে কি হয়। তোমরা সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আর এই যে ঠাকুর সেবা হয়ে গেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে খুব ভালো থাকে, আমরা যাতে এইভাবেই হাসি খুশি থাকি। ছেলে শুয়ে আছে, উঠেনি এখনো। তো চলো সঙ্গে থাকো। আর এখন অমিতাভ স্কুলের জন্য রওনা হবে, টিফিনটা রেডি করে দেবো। চলো, রোজকার মতো রুটি, গুড়, এখানে চানা, অ্যাপেল, এই দেখো মিষ্টি, আর এখানে কেক। ঠাকুরের ভোগ আছে, ঠাকুরের ভোগটাও দিয়ে দেব। চলো আগে যাচ্ছে। আজকে আমি বেরোলাম খুব তাড়াতাড়ি, আমার স্নান করো, ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। স্নান করে সবাইগুলো প্রার্থনা করলাম, ঠাকুর পুজো দিয়ে অমিতাভকে সব রেডি করে দিলাম। আজকে জন্মদিন বলে কথা। তুই দাঁড়াই না, তুমি গাড়িটা নিয়ে আস, আমি এখানে দাঁড়ানো। মিশনে গেছে, গাড়ি আনবে। সকালটা দেখো কি ভালো লাগে না, একদম পুরো সাইলেন্ট। একটু একটু গাড়ির আওয়াজ আছে। সকালের মানে হাওয়াটাই মানে কি বলবো, প্রকৃতির এত সুন্দর। ওই দেখো মিশন থেকে অমিতাভ গাড়ি বের করছে। এই দেখো কি সুন্দর, দেখো আকাশটা কি দারুণ। মানে সব সময় তো আর সময় হয় না, আজকে একটু না অনেকটাই তাড়াতাড়ি হয়েছে। দেখো চলে আসছে, টাটা। চলো এখন গিয়ে বাড়ির সবকিছু কাজ, অনেক কিছু আছে অমিতাভ জানে না। পনির এনে রেখেছি, চিলি পনির বানাবো। তাড়াতাড়ি করে করতে হবে, স্কুলেও টাইমলি যেতে হবে। আর আজকে ভাবছি আমি মানে নিয়ে যাব, কিন্তু সেভাবে কিছু হেভি মানে খেয়ে যাব না। অন্যদিন হয়তো ভাত খেয়ে যায়, আজকে এসে একসাথে আমরা লাঞ্চ করব। চলো বাড়ি ঢুকি। চলে আসলাম বাড়িতে, আর ঠাকুরের বাসনগুলো রয়েছে সেগুলো ধুয়ে রেখে দেব। তারপর যাব রান্নাঘরে, বিছানা উঠাবো, কারণ এখন আর কিছু করলাম না। তো যাই হোক এতটুকু করে দিতে পেরেছি। তো এটা করে তারপর যাব, চা বানাবো, অনেক কাজ। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। সব কিছু কাজ শেষ করে এখন আসলাম রান্নাঘরে। আর এসে আগে আমার সকালে স্পেশাল চাটা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিনিটা ঢেলে রাখবো, লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল। ফ্লিপকার্টের অর্ডার কালকে করবে ছেলে, মানে রেডি করে রেখেছে, আজকে অর্ডার ডান করবে। তো ব্রাউন সুগার চলে আসবে। এদিকে ছেলের বনবিটাও রেডি করেছি। আর এই দেখো পনির, এটা কাল এনে মানে লুকিয়ে রেখেছিলাম অমিতাভ যাতে মানে জানতে না পারে। তো ওর জন্য এটা সারপ্রাইজ হবে। আর কি বা রান্না করে দেব, পনির, ও তো নিরামিষই খাবে। তো ভাবলাম চিলি পনির করে দিই, বাড়িতে গাজর আছে, ক্যাপসিকাম আছে। তো তাড়াতাড়ি করে করব, অনেক কিছু কাজ। লাই পাতা রয়েছে, ভেবেছি সব কিছু রেডি করে যাব, এসে লাই পাতার বড়া করবো। বললো ঠিক আছে। অনেক কাজ, অনেক। আর 1-1.5 ঘন্টা আছে, তাড়াতাড়ি করে করতে হবে। তার মধ্যে নিজের টিফিন রেডি করা। চলো
চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। গাজর, ক্যাপসিকাম আর টমেটো পাতলা করে কাটলাম, একটু ভালো করে ভেজে নেব, তারপর পনিরটা দিয়ে করব। আর কাঁচা লঙ্কা দুটো দিলাম, সাজিয়ে দেবো। আর এদিকে দেখো পনিরটা, সত্যি এটার এই কোটার পনিরগুলো না অনেক বড় বড়, বেশ মানে ভালো লাগে খেতে, কিন্তু সবসময় পাওয়া যায় না। দেখো লাই পাতা তো 2-3 দিন হয়ে গেছে এনেছে, পচে যাচ্ছে, তো সব কিছু ঠিক করে রাখলাম। এটা কালকে লাই পাতার ঝোল বানাবো, আর এখানে এটা আজকে লাই পাতার পকোড়া হবে, রেডি করে রেখে যাবো, এসে বড়া করবো। চিলি সস, সয়া সস, দেখো এখন এটা প্রায় হয়ে এসেছে, দিয়ে দেবো। লাস্টে দেবো পনির। আমার চিলি পনির বানানো কমপ্লিট। কি মনে হচ্ছে দেখে তোমরা জানিও। আর এই দেখো লাই পাতা কেটেছি আর নুন দিয়ে একটু মিশিয়ে রাখলাম, এসে পকোড়া বানাবো। আর এই দেখো আলু, দেখো নারকেল কুড়ানো, নাড়ু বানিয়ে যতটুকু মানে রয়ে গেছিল, এটাই এখন আজকে নারকেলের বড়া বানাচ্ছি। অনেক বছর পর, মানে আমি আর বাবা ভীষণ ভালোবাসতাম খেতে। ছেলে দেখে বলছে, মা এটা আবার কি করছো, নারকেলের বড়াও খাওয়া যায় নাকি? হ্যাঁ, তো খাওয়া যায়। তো রেখে দিলাম একটু, লাই পাতা তো রেডি করে রেখেছি, এসে বড়া বানাবো। যদি অমিতাভ বলে যে ঠিক আছে নারকেল একটু মিলিয়ে দাও, আর নালে আলাদা নারকেলের মানে নাড়ু বানাবো। ভীষণ টেস্টি, আমার তো এত প্রিয়। তো আমি এখন তো খাওয়ার সময় নেই, স্কুলে নিয়ে যাচ্ছি। নারকেলের বড়া হয়ে গেছে, আর একটু ভাজা হবে। এখানে নিলাম ক্রিম বিস্কুট আর বেকারি বিস্কুট। রেডি হয়ে গেছি। আজকেও দেখো খুব কড়া রোদ, দাঁড়িয়েছি এখানে। তো তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে, অন্য দিনের কথা আলাদা, আজকে একটু নিজের হাতে কিছু বানিয়ে দেবো, এটাই আর কি। যাক, তবুও মনটা ভালো লাগছে যে একটু চিলি পনিরটা বানালাম। আর পকোড়া রেডি করে এসেছি, নারকেলটা আলাদা করে দেবো, লাই পাতার পকোড়া আলাদা করবো। সব কিছু রেডি করে গরম গরম বানাবো। ডাল তো কালকে রান্না করেছি, হয়ে গেল। করা যায়, আর পায়নের স্কুলও করতে হবে। দেখা যাক বিকেলবেলা সন্ধ্যার সময় যদি কোথাও বেরোয়। চলো দেখি, বাসের অপেক্ষা করছি। তো এই জায়গাটা শেড, তাই দাঁড়ালাম। এত রোদ, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এখান থেকে দেখা যাবে। তো নারকেলের বড়া বানিয়েছিলাম, সেটাই খেয়ে আসলাম। তার আগে ছেলে টেস্ট করলো, বলে মা এত টেস্টি হয়েছে, কখনো খাইনি। সত্যি খুব দারুণ হয়েছে মা। ঠিক আছে, বাড়ি এসেও বানাবো। আর আমিও নিয়ে গেলাম, আর একটা খেয়েছি। আমি সত্যি অনেক বছর বাদে আমি নারকেলের বড়া খেলাম। Hello guys, welcome to my live YouTube live. এটু আমার জয়া বাইদেউ এই স্কুল পালোগে, এটা পঢ়াম, আমনি লাগিছে। ইমান গৰম ৰ'দ, বেলেগ ৰ'দ। এইটো আমাৰ ষ্টুডেণ্টে কি কৰিছে, অৰ্গেনাইজ কৰিছে ফেশ্বন শ্ব'। তোমালোকে আহিব পাৰিবা, পাৰ্টিচিপেট কৰিব পাৰিবা।
রোদ বাজার দিকে আসলাম, কিন্তু কোনো সবজি আনিনি আমি। দাঁড়ালে দেরি হবে, বাসটা হয়তো মিস করে যাবো, যার জন্য দাঁড়ালাম না। আর বাড়িতে সবজি আছে, কোনো তাড়াতাড়ি যাই, অনেক কিছু আছে। আর বাড়িতে কাজ হচ্ছে, মানে মোদির বাড়ি থেকে কাজ করেছে, মানে জল পড়ছিল, সকালবেলায় বলেছিল মোদি, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। কে দিল এটা? আচ্ছা, থেকে দিয়েছে সুমিতের মেয়ে। আচ্ছা, এটা দিদি ভাই, ছোট্ট দিদি ভাই, ছোট্ট দিদি ভাই আমাকে এনে দিয়েছে। ওয়াও, কি সুন্দর করে। ও, ডিও দিয়েছে। সুন্দর দিয়েছে, সুন্দর। এইমাত্র এটা লাগালো, তাও টেম্পোরারি, কাল আবার করবে। তো প্রেশার কুকারে ভাত রেডি করেছি, রান্না হয়নি এখনো, 3:30 বাজে, জানি না কখন খাবো। চারদিকে ঘুরা ঘুরা ঘুরা। অঙ্কিতার মা বললো, দাও ভাতটা, প্রেশারটা দিয়ে দাও, আমি আমাদের বাড়িতে রান্না করে দেবো। ভাবছি ওইটাই দিয়ে দেবো এখন, কারণ এখানে না পুরা নোংরা হয়ে আছে। দেখো সব খোলা, এগুলো সব ঠিক করছে, জল পড়ে যায়। ওদিকে দিয়ে দিলাম, প্রেশারে ভাত রান্না করবো। আর এদিকে দেখো সব লাগানো হয়েছে। নতুন লাগিয়েছে, জল পড়ছিল কবে থেকে। দেখো ভাত তো অঙ্কিতা আমার রান্না করে দিয়েছে, আর এখন ওটা লাগানো হয়ে গেছে। তো আমি এই যে পাতা পকোড়া বানিয়ে ফেললাম, আজকে জন্মদিনে বানাবো বলে অনেকটা আশা করে রেখেছিলাম। তো তাড়াতাড়ি খেয়ে নেবো, 4:10 অলরেডি হয়ে গেছে, 4:40 প্রার্থনা। চলো, এই দেখো জন্মদিনের জন্য রেডি করেছি। স্কুল করে তো আর হয় না, তাড়াতাড়ি করে বড়াটা করলাম, আমাদের বাড়িতেও কাজ হচ্ছে। চলো নাও, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। জন্মদিন ডেলি আসো, রোজ জন্মদিন থাকতে লাগে। এটা দেখেছো, চিলি পনির। কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার বিনতি প্রার্থনা করলাম। এখন বাইরে কাপড় তারগুলো সব খুলে দিয়েছে, তো এখন বাইরে নিয়ে মেলে দিয়েছি। অমিতাভ বেরিয়েছে, বলেছিল মন্দিরে গিয়ে প্রার্থনা করবে আজকের দিনে, কিন্তু আর হলো না আর কি, কারণ কি উপায় নেই, এখন দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। তো যাক, সুন্দর করে দিয়েছি কোনো রকমে। আর বড়াটা বানালাম, ছেলে বললো, মা তুমি বানিয়ে নিয়েছো। মনে মনে একটা আশা করেছি, আর আজকের দিনটা অন্য দিন হলে কোনো ব্যাপার না। যাক, বলছে চিলি পনিরটা দারুণ টেস্টি হয়েছে, সত্যি এত ভালো হয়েছে আমি ভাবতেই পারিনি, আমি কীভাবে যে বানিয়ে রেখে গেছি। তো যাক, অনেক বড় কাজ হয়েছে, অনেক দিন ধরে বলছে, আর এগুলো কাজ করতে সময় লাগে। আর তাছাড়া এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো বাকি আছে, কাল আবার হবে। আর বৌদি ভাতটা বানিয়ে দিল, যার জন্য খাওয়াটা হয়েছে তাড়াতাড়ি করে। চলো এখন একটু রেস্ট করব। অনেকের ফোন আসছে, বনিতাও ফোন করেছিল, আজকে আর স্কুলে আর কথা হয়নি। এখন একটু রেস্ট করবো, বনিতাকেও ফোন করব, তারপরে দেখা যাক কি হয়। সাথে থাকো, জানতে পারবে। মন্দিরে সকালবেলা ভোগ দিয়ে এসেছিল ছেলে, বনিতাও সন্ধ্যার সময় গিয়ে দেখো মন্দিরে নমস্কার করে প্রসাদও নিয়ে এসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু ঘুমিয়ে উঠলাম, তাই এখন একটু ফ্রেশ লাগছে। মানে অবেলাতে খেয়ে দিয়ে মানে কি যে লাগছিল, কোনো রকমে প্রার্থনা করে তারপরে একটু রেস্ট করলাম। ছেলেও ঘুমিয়েছিল, তো অমিতাভও রেস্ট করেনি। আর আরেকটা কথা সকাল থেকেই ভাবছি, কিন্তু যখনই ক্যামেরাটা অন করছি তখন কথাটা অন্যদিকে চলে যাচ্ছে, আর এই কথা বলা হচ্ছে না যে গতবার অমিতাভর জন্মদিন কিন্তু আমার ফ্যামিলি, মানে মা, ভাই, রিমা, টিয়া, সবাই মিলে আমরা কৃষ্ণচূড়া রিসোর্টে সেলিব্রেট করেছিলাম। খুব মজা করেছি। গতবার পুজোতে মা ওরা ছিল, তারপর অমিতাভর জন্মদিন দারুণ এনজয় করেছিলাম। আজকে শুধু সেটাই মনে পড়ছে। কথা বলছি, বাড়িতে কথা হচ্ছে, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না। তাই এখন এটাই বললাম যে এখনও মনে পড়ছে গতবার এই সময় কিন্তু আমরা ওখানে ছিলাম। দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম, তারপর সন্ধ্যার পর কেকটা কাটা হলো। মানে এত মজা হয়েছে বলার নেই আর কি। কখনোই এই মানে
মানে এমন হয় আর কি যে না পুজোর পরে বার্থডে পড়েছে তো একসাথে সেলিব্রেট করা হলো, সবসময় তো আর হয় না। আজকে তো আমরাই একাই। তো যাক, খাওয়া দাওয়াটা জন্মদিনের হিসেবে ভালো হয়েছে, তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি। ননভেজও ছিল, দারুণ খেয়েছি। তো এটাই আর কি ভেবেছিলাম ডিনারটা বাইরে করব, কিন্তু এখন আর যাওয়াটা ক্যান্সেল করলাম, কারণ পেটটা পুরো ভর্তি, ছেলে বলছে মা খাওয়ার ইচ্ছে নেই। আর ঠিকই একটু বেলাতে খেয়েছি, তো যার জন্য আজকের ডিনারটা আগামীকালকে আমরা বাইরে করব, জন্মদিনের স্পেশালটা, মানে জন্মদিন স্পেশাল। তো সেটা আর কি ক্যান্সেল করলাম। এখন যাব রান্নাঘরে, চা বানিয়ে খাবো। অমিতাবাবু বৌদির বাড়িতে চা খেয়ে নিয়েছে, চা খাইয়েছে, বললো আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, বৌদির হাতের চা খেয়ে কিন্তু আমার মাথা ব্যথা কমে গেছে। তো মন্দির থেকে প্রসাদ এনেছি, এটা খেলাম। এখন যাব, ছেলে আর আমার চা বানাবো, ছেলে একটু পড়াশোনা করছে, তারপর ডিনারের দিকে রয়েছে সব কিছু। আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাবো ভাবছি, নাহলে ঘুমটা কমপ্লিট হচ্ছে না। কাল রাতে এই 12টার সময় কেক কেটে ঘুমাতে 12:30, আবার সকালবেলা 4:45 উঠে গেছি, সারাদিন এইভাবেই গেল। তো চলো এখন যাই রান্না করে চাটা বানিয়ে আনি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর খুব ভালো খেতে তবে এখনো বলছে যে চিলি পনিরটা এত দুর্দান্ত হয়েছে না, আলু ভাজা চিলি পনির আর রুটি দিয়ে খেয়েছে। আর আমি তো ভাত খেলাম, ননভেজ ছিল, সাথে চিলি পনির আলু ভাজা সব কিছু নিয়ে ভালোই খেয়েছি। খুব ভালো আজকে জন্মদিনের দিনটা পার করলাম। তো তারপরে দেখো অনেক কাজ, সবকিছু ঠিক করে প্রেসার কুকারতে ভাত নামিয়ে রেখে ফ্রিজে রেখে দিলাম। আরো অনেক কাজ, এগুলো মানে হিসাব করা যাবে না। তারপর এই যে ফ্লাক্সে জলটাও ভরে রাখলাম। যে কয়টা কাজ আমি রাতে করে রেখে দিতে পারি, সে মানে সকালের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়। তারপরও তো থাকে এত দৌড়াদৌড়ি, লাই পাতা কালকে চচ্চড়ি বা শাক যেটাই বানাই করতে হবে, নাহলে আর খাওয়া যাবে না। মানে লাল হয়ে যাচ্ছে পাতাগুলো, মানে সরি হলুদ হয়ে যাচ্ছে। তো এটা আছে, টিফিন রেডি করবো, ছেলের কালকে কম্পিউটার ক্লাস আছে। আর সবচেয়ে বড় কথা, যেটা কাজ শেষ হয়নি, কাল আবার আসবে, বাইরের কাজ রয়েছে, এই সিলিংটা ঠিক করবে, তো রান্নাঘরে আবার সেই গুঁড়ো করবে, তো এগুলোকে সব ঢেকে রেখে যাব, এটাও অনেক বড় কাজ। চলো তাহলে দেখি বার্থডে বয় কী করছে। দেখলাম মোবাইলটা নিয়ে শুয়েছে, চলো তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে গুড নাইট করবো। চলো, গুড নাইট। দেখো গুড নাইট আর দিন না, কালকে তো কত সুন্দর বার্থডে সেলিব্রেশন করলাম, লেগেছে সকালবেলা উঠতে। চলো তাহলে গুড নাইট। ঘড়িতে 11:40 হয়ে গেছে। কাল আবার সকালবেলা তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।